সন্ধ্যা হইল রাত্র, আয় না দুইজনে একটু কথা বলি না। বলেন তাইলে এসা কেন? বলে এসার সময় এই জন্য ডাকেন, একটু পরে তো ঘুমায় যাবি, কাল সকালে উঠাইলে না উঠবি, নাইলে তো আর কোনোদিন তোর উঠা হবে না। চল না দুইজনে একটু কথা বলেই ঘুমাই না, যাতে তুই চলে আসলো বলতে পারি আমার সাথে কথা বলে আসছে। যেমন প্রত্যেক ব্যক্তিত্বেরই একটা সময় থাকে, ওর সময় যদি কেউ চলে আসলো আর প্রহরী যদি বাধা দিল, পাহারাদার যদি বাধা দিল, বা খাদেম যদি বাধা দিল যে এই সময় হজরতের ইবাদত, এই সময় সাক্ষাতের সময় না, কিন্তু সে আগে ফোন করে আসছে, অনুমতি নিয়ে আসছে, তো হজরত কি বলে? বাহিরে দমক দিয়া বলে, সর, আমাকে ফোন করিয়ে আসছে, আসতে দে। আল্লাহ যেন আসার সময় এই জন্য ডাকে যে রাত্রে যদি চলে আসে তো আমি আল্লাহ যেন বলতে পারি আমার সাথে কথা বলার জন্য, আমার সাথে কথা বলেই আসছে। কিন্তু কয়জন আসে? আরে বলেন না, শতকরা কয়জন নামাজ পড়ে? ময়মনসিংহ শহরে কয়জন পড়ে বলেন না? 80 জন, 90 জন? আপনারা দেখা যায় আজিব লোক চুপ করে আছেন। কয়জন পড়ে? শতকরা ময়মনসিংহ কয়জন পড়ে? কত কত? আরে হাত দিয়ে দেখান না। 10 জন। বাংলাদেশের তাবলীগে সেরা হলো ময়মনসিংহ, ওইখানে যদি 10 জন পড়ে তাহলে বাকি জিরা তো তাবলীগে সেরা না, ওইখানে কয়জন পড়ে? আলেম ওলামা মাদারেসে ময়মনসিংহ বাংলাদেশের বর্তমানে সেরা। এটা মাদ্রাসা জুন, আগে ছিল চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা, ওইদিকে পাতা পয়লা চর পয়লা যেতেছে, আর ময়মনসিংহ এখন সবচেয়ে সেরা। বৃহত্তর ময়মনসিংহ বলতেছি, বৃহত্তর ময়মনসিংহ, গ্রেটার ময়মনসিংহ, ওইখানে যদি 10% হয়, বাকি জায়গায় কয় পার্সেন্ট? এইবার আপনার বিবেক দিয়ে বিচার করেন, আপনাকে 2 হাতে কিলাবে না কিলাবে কাকে? আপনাকে আগাছা মনে করবে না তো মনে করবে কাকে? আপনি দুনিয়াতে দীক্ষিত হবেন না তো হবে কে? আপনি তো নবীর আদর্শ মানেন না, না যুবক না যুবতী, না শিক্ষিত না অশিক্ষিত, কেউ তো মানে না, রাষ্ট্রও তো মানে না। তাইলে আপনি কেন? আপনি বলেন কি করে সাহায্য করতে পারে? যারা পোশাকের কি বলে জানি, আরে পোশাক শো, পোশাকের শো হয় না, এটাকে বাংলায় কি বলে? ফ্যাশন শো। সৌদি আরবের মতো জায়গায় যদি ফ্যাশন শোতে ল্যাংটা মেয়েদেরকে নাচাইতে পারে, আপনি সাহায্য চান কি করে? লজ্জা লাগে না? আপনি হাত উঠান কি করে? তাইলে তো ওদের কথাই সত্য, আত্মাহুম রব্বুহুম, রব ছেড়া দিছে। আরেকটা স্লোগান শুনবেন, ইহুদিরা বলে, ইহুদিরা আমার কাছে প্রমাণ করতে চাইলে প্রমাণ করতে পারেন, আর হইতে পারে, আমি আশা রাখি হইতে পারে এই তথ্য ফাঁস করার কারণেই হইতে পারে আমার শাহাদত হইতে পারে। আমি বলে গেলাম, এই তথ্য ফাঁস করার কারণে আমার রাস্তায় কোথাও না কোথাও শাহাদত হইতে পারে, আর আমি শাহাদত চাই। এর কারণেই হয়তো আমাকে উঠায় দেওয়া হইতে পারে। দ্বিতীয় স্লোগান ইহুদিরা দিতেছে, আল আন, এখনই সময়, তুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, মুসলমানকে যেমন খুশি মনে চায় তেমন মাটিতে মিশায়া দাও, এখনই সময়। এই জন্যই ধরা খাইল কয়জন? একজন, ঠিক না? কয়জন ধরা খাইছে? কয়জন? 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 আমাদের দেশে কি হিন্দু আমাদের ভাই না আমাদের দুশ্মন? আমাদের ভাই।
এক মাটির ভাই, এক ভাষার ভাই, ঠিক না? ধর্ম ভিন্ন হতে পারে। আমাদের নবীজি শিক্ষা দিছে প্রতিবেশী যদি গরিব বিধর্মীয় হয় তারপর শিক্ষা দিছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি দারা। প্রতিবেশী যদি তোমার বিধর্মীয় হয় আর তুমি যদি আল্লাহ আখিরাতের উপরে বিশ্বাস করো তাহলে প্রতিবেশীকে তুমি কোনোদিন কষ্ট দিও না, বরং তরকারিতে ঝোল বেশি দাও, প্রতিবেশীর ঘরে যেন তুমি দিতে পারো। আমাদের ধর্ম তো এটা শিখায়। সময় নাই নাইলে আপনাদেরকে শোনায় দিতাম। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহের কাহিনী আছে। হাটহাজারীতে আসছিলেন অনেক আগের যুগে, তখন কলের ব্যবস্থা ছিল না, হাটহাজারীর পুষ্কুলিতে উঁচু করতে হইতো। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ উঁচু করতেছিলেন, পুষ্কুলির অন্য কিনারায় একটা পিঁপড়া হাবুডুবু খাইতেছিল। উনি কাউকে কিছু বলেন নাই, উজু ছাড়ছেন, ওই কুলে গেছেন, পানিতে নামছেন, হাঁটু পর্যন্ত নাগাল আসতেছে না, কোমর পর্যন্ত নাগাল আসতেছে না, মেসওয়াক বাহির করে তারপরে পিঁপড়াকে উঠায় উপরে ছেড়া দিছে। জিজ্ঞাসা করছে হযরত আমাদেরকে বললেই তো পারতেন। বলে হাকাদা উমির না, হুকুম আমার কাছে আসছে, তোমার কাছে আসে নাই। আমাদের শিক্ষা তো আমাদের চোখের সামনে একটা পিঁপড়া মারা যাওয়া আমাদের বরদাস্তের কারণ না, বরদাস্ত করার মতন না। পিঁপড়া আমার সামনে কেন মারা যাবে? অনর্থক। আর আমার প্রতিবেশী, আমার দেশের হিন্দু হোক না সে অন্য ধর্মের, সে তো আমার ভাই। ইসলাম আমাকে এটা শিক্ষা দিছে, তাকে আমি আখলাক দিব, আখলাক, এমন আখলাক দেখাবো যে সে যেন বলতে বাধ্য হয় লাইসা হাযা ওয়াজহু কাযযাব, এটা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। যেমন আমাদের আকাবেরদের ইতিহাসে আছে, চেহারা দেখা বলছে এটা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। হাত বাড়াও, মুসলমান হয়ে যাব। শুধু একজনকে ধরছেন, 18 কোটির গলার চাইপা ধরতে চাইতেছে। ও স্লোগান নিয়ে নিছে যে এখনই মিটানের সময়, দেরি করলে হাত ছাড়া হয়ে যেতে পারে, বিদায় ও 18 কোটির গলা চাইপা ধরতে চাইতেছে। ওই দুই স্লোগানে ওরা বিশ্বাসী। আর হবে না কেন? এই জন্য আসেন, এখনই সুযোগ, আমরা তওবা করি। কোরআন এইদিকে ইঙ্গিত দেয় লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হাদিসে কুদসি এইদিকে ইঙ্গিত দেয় ওয়াইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়াইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম উবতালিহিম ফিল মাসাইদ লিউদখিরাহুম মিনাল মাআইদ। যদি উলামাদের বুঝে না আসে তো আমি কিতাবের নাম দিয়ে লিখেছি, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতির পড়া দেখেন। এটার ভিতরে মুস্তাকিল বাব আছে, মাসায়েব কেন আসে, মাসায়েব দ্বারা আল্লাহ কি চায়, মুস্তাকিল বাব জালালউদ্দিন সুয়ুতি একটাও নিজের কথা দিয়ে প্রমাণ করেন নাই, সবগুলা হাদিস দিয়ে প্রমাণ করছেন, না হইলে আজাল্লে সাহাবীর কওল দিয়ে প্রমাণ করছেন। কিতাবের নাম বলে দিলাম, পড়া দেখেন, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, ওটার ভিতরে লম্বা লেখা আছে। আসেন আজকে আমরা তওবা করি। এই জামিয়ার ময়দান থেকে, এই মসজিদ মাদ্রাসার আঙ্গিনা থেকে আতহার আলী রহমতুল্লাহ রূহ ওই গেটের পাশে শুয়া দেখতেছে, ওই আতহার আলী রহমতুল্লাহ রুহের ফুরুজাতকে সামনে রেখা চলেন আমরা আল্লাহর কাছে আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন। আল্লাহ আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আর আজকের থেকে দুটা জিনিসের অঙ্গীকার করেন। উচিত ছিল পুরা সময়টা এইখানে দেওয়া, কিন্তু করবো তো করবো কি, আরেক জায়গায় ছুটে যেতে হবে, নাইলে ওইখানেও বিপদ হবে। এইখানেও যেরকম এক সাইক আছে, ওইখানেও এক সাইক ছিল, যদিও সাইককে আপনারা গেটের পাশে শোয়া রাখছেন।
আথার আলী রহমতুল্লাহ আলের টানে যেতে হবে, কেন আমাদের আকাবের ওনাদের কথা মানা আমাদের জন্য শিরুধার্য।